দেশের বিমান খাত সম্প্রসারণ ও আধুনিকায়নে গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে সরকার, জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। পর্যায়ক্রমে চালু হবে বন্ধ থাকা 9টি বিমানবন্দর। ঢাকায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রে হত্যার শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী লিমনের মরদেহ, পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশের বিমান খাতকে সম্প্রসারণ ও আধুনিকায়নে একাধিক গুরুত্বপূর্ণ পরিকল্পনা নিয়েছে সরকার। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, দীর্ঘদিন বন্ধ থাকা 9টি বিমানবন্দর পর্যায়ক্রমে চালু করা হবে। এর মধ্যে বগুড়া ও ঠাকুরগাঁও বিমানবন্দরকে অগ্রাধিকার দিয়ে দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরের উন্নয়ন কার্যক্রমেও গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে। একই সঙ্গে দেশের পর্যটন খাতকে গতিশীল করতে মনপুরা ও হাওড় অঞ্চলে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের কার্যক্রম বিস্তারের পরিকল্পনা নেওয়া হয়েছে। অন্যদিকে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কাজ চলমান রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যেই বিমানবন্দরের 3rd টার্মিনাল চালু করা হতে পারে। এর ফলে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা সহজ হবে এবং পর্যটন খাত আরও গতিশীল হবে। এদিকে সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়নে প্রত্নতত্ত্ব বিভাগের 535টি স্থাপনার রক্ষণাবেক্ষণ, জেলার পুরনো লাইব্রেরি ও অডিটোরিয়ামগুলোর উন্নয়নের বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব দিয়েছে জেলা প্রশাসকরা। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পৌঁছেছে। দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সোমবার সকাল 8টা 40 মিনিটে তার মরদেহ ঢাকায় পৌঁছে। লিমনের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম জানান, যুক্তরাষ্ট্রে 2 শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনার যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ। মুহিবুল্লাহ মুহিবের রিপোর্টে বিস্তারিত। চোখে হাজারো স্বপ্ন নিয়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছিলেন জামিল আহমেদ লিমন। ইচ্ছে ছিল যুক্তরাষ্ট্রের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নিয়ে দেশ সেবায় নিয়োজিত করবেন নিজেকে। তিনি দেশে ফিরেছেন ঠিকই, কিন্তু কফিন বন্দী হয়ে। লিমনের মরদেহ বুঝে নিতে সকালেই বিমানবন্দরের কার্গো গেটে হাজির হন তার পরিবারের সদস্যরা। ছেলের এমন পরিণতি যেন কিছুতেই মানতে পারছেন না পরিবারের সদস্যরা। বারবার কান্নায় ভেঙে পড়ছিলেন লিমনের বাবা। বড় ছেলে আমাকে চিন্তা করতে দেয় নাই, তোমার আমার বড় ছেলে আমাদের সবাইরে আগলায় রাখছে সব সময়। তাদের এই অকাল প্রয়াণ আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। আমাদের এই ক্রান্তি কালীন সময়ে আমরা অনেকের কাছ থেকে ভালোবাসা, দোয়া এবং সহযোগিতা পেয়েছি। আমরা আশা করি, আমরা শোকাহত পরিবার, আমরা সবাই আশা করি ন্যায় বিচার ও জবাবদিহিতার মাধ্যমে জামিল ভাইয়া এবং বৃষ্টি আপুর আত্মার শান্তি পাবে। এ সময় বিমানবন্দরে লিমনের লাশ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। তিনি জানান, ঘটনার সাথে সাথেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ রেখেছে বাংলাদেশ। লিমনের পরিবারের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। পরিবারকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নাই এবং আমরা চেষ্টা করেছি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের লিমনের মরদেহ আমরা দেশে ফিরে আনতে পারি। তো আপনারা জানেন, লিমনের সাথে আরও একটি মেয়ে আমাদের বাংলাদেশের সন্তান বৃষ্টি ও নিহত হয়েছে একটি হত্যাকাণ্ডে। তো খুবই রিসেন্টলি আমরা জানতে পেরেছি যে বৃষ্টির মরদেহ শনাক্ত করা গেছে এবং সেটাও আমরা যাতে আমরা খুব শীঘ্রই ফেরত আনতে পারি সেই কাজ চলছে। ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শনিবার স্থানীয় সময় রাত 8টা 50 মিনিটে লিমনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে পাঠানো হয়। আরেক বাংলাদেশি নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রায় 10 দিন নিখোঁজ থাকার পর গত 24 এপ্রিল বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। লিমন ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডায় ভূগোল, পরিবেশ বিজ্ঞান ও নীতি বিষয়ে পিএইচডি করছিলেন। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা।
নাটোরের সিংড়ায় নিজ বাড়ি থেকে রফিকুল ইসলাম নামের এক মাছ ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার ইটালি ইউনিয়নের বিষ্ণুপুর এলাকার ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। নিহত রফিকুল ইসলাম উপজেলার একই গ্রামের কেরামত আলীর ছেলে। স্থানীয়রা জানায়, রবিবার রাতে স্ত্রী ও সন্তানের সাথে পারিবারিক বিষয় নিয়ে মনোমালিন্য হলে অভিমানে পাশের আরেকটি রুমে ঘুমাতে যান রফিকুল। তার স্ত্রী শিউলি বেগম ভোরে ঘুম থেকে উঠে স্বামীর কোনো সাড়াশব্দ না পেয়ে ঘরে গিয়ে রক্তাক্ত গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল কাজ করছে বলেও জানায় পুলিশ। কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের একটি সড়ক। স্থানীয়রা জানান, প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন সড়কটিতে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে। এতে সামান্য বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের বিভিন্ন অংশ। বিষয়টি নিয়ে ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছেন এলাকাবাসী। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাদিম হোসেনের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। সড়কটির এমন বেহাল দশা দেখে যে কারো মনে হতে পারে এটি একটি পুরাতন সড়ক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার খাসেরহাট থেকে সোনা মসজিদ এবং চকপাড়া বিওপি ও জামতলা হয়ে 13.1 কিলোমিটার নির্মাণাধীন সড়ক এটি। 2024 সালে প্রায় 19 কোটি 11 লাখ টাকা ব্যয়ে সড়কটির নির্মাণ কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। অভিযোগ উঠেছে দুর্নীতি ও অনিয়ম নিয়ে, কারণ সামান্য বৃষ্টিতেই ভেঙে পড়েছে সড়কটির বিভিন্ন অংশ। একাধিকবার সংস্কার করলেও হয়নি টেকসই। শুরু করে বিনোদপুর থেকে কয়লাবাড়ি ট্রাক টার্মিনাল পর্যন্ত রাস্তা, এই রাস্তা চলতেছে, রানিং রাস্তা চলমান রয়েছে। চলমান থাকা সত্ত্বেও একদিকে রাস্তা শুরু হয়েছে আর একদিকে রাস্তা ভেঙে গেছে। তাহলে এটা একটা বিশাল ধরনের দুর্নীতি। এই দুর্নীতির জন্য আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমার দোকানের সামনে যখন বৃষ্টি হয় তখন আমরা আল্লাহ আল্লাহ করি যে রাস্তাটা যেন না ভাঙে। জনগণ একবারই এমন ইয়াতে পড়ছে, অসুবিধাতে পড়ছে যে যান বাঁচে কবি। ব্রিজ ছিল, পরে এটাকে ভেঙে কালভার্ট করা হয়েছে এবং এটার উপকরণগুলো এত নিম্ন হয়ে দেওয়া হয়েছে যে এখানে আপনার রড সিমেন্ট বের হয়ে আছে। এরকম আমাদের বাড়ির সামনে এরকম মানে ওয়াল দেওয়া হয়েছে, কিন্তু বৃষ্টি হচ্ছে তখন আবার মানে ভেঙে যাচ্ছে। তবে অনিয়মের কথা অস্বীকার করেছে ঠিকাদার প্রতিষ্ঠান। না, কোনো অনিয়ম হয়নি, এটা আপনাদের হয়েছে এডিপির কাজ। এখানে কোনো আপনার চুল পরিমাণ অনিয়মের প্রশ্নই ওঠে না, বুঝছেন না, বাইরের প্রজেক্টের কাজ। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন উপজেলা প্রকৌশলী। অবশ্যই যদি কোনো অনিয়ম হয়ে থাকে সেটা দেখে অবশ্যই ইনশাল্লাহ ব্যবস্থা নিব, এবং আমার জানা মতে আমার লোকজনকে সর্বাত্মক মনে করেন যে আমি অ্যালার্ট করে রাখি যাতে কোনো ধরনের কোনো অনিয়ম বা দুর্নীতির এখানে প্রশ্রয় কেউ না পায়। সড়কটি টেকসইভাবে নির্মাণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকরী ভূমিকা রাখবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা 2টায়। এর আগে একটাই রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।